একটা কঠিন সত্যি বলি, তোমার জীবন বদলানোর জন্য একদিন কেউ এসে তোমার দরজায় কড়া নাড়াবে না। কেউ এসে বলবে না, চলো তোমার সব সমস্যা আমি ঠিক করে দিচ্ছি। যে সমস্যায় তুমি আছো, যে স্বপ্ন তুমি দেখছো, যে জীবন তুমি পেতে চাও, তার জন্য শেষ পর্যন্ত তোমাকেই লড়তে হবে। তাই আজকের কথাগুলো একটু মন দিয়ে শোনো। হয়তো এই কথাগুলোর মধ্যে এমন কিছু আছে যেটা তোমার জীবন বদলে দিতে পারে। আমরা সবাই সফল হতে চাই, কিন্তু সফলতার সুন্দর ছবিটা সবাই দেখতে চায়, তার পেছনে কষ্টটা কেউ দেখতে চায় না। মানুষ তোমার নতুন গাড়িটা দেখবে, কিন্তু সেই গাড়ির জন্য তুমি কত বছর পরিশ্রম করেছো সেটা দেখবে না। মানুষ তোমার সাফল্য দেখবে, কিন্তু তোমার ব্যর্থ রাতগুলো দেখবে না। মানুষ তোমার হাসিটা দেখবে, কিন্তু সেই হাসির পেছনে লুকিয়ে থাকা কান্নাটা দেখবে না। তাই মানুষের প্রশংসার জন্য কাজ করো না, নিজের ভবিষ্যতের জন্য কাজ করো। আজ কেউ তোমাকে চিনছে না, সমস্যা নেই। আজ কেউ তোমাকে গুরুত্ব দিচ্ছে না, সমস্যা নেই। আজ তোমার কাছে সুযোগ কম, তবুও শুরু করো। কারণ বড় পরিবর্তন কখনো বড় সুযোগ দিয়ে শুরু হয় না, ছোট একটা সিদ্ধান্ত দিয়েই শুরু হয়। আজ থেকে সিদ্ধান্ত নাও, তুমি আর নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে তুলনা করবে না। কারো বয়স 25-এ সাফল্য এসেছে, তোমার হয়তো 30-এ আসবে। কারো 5 বছর লেগেছে, তোমার 10 বছর লাগতে পারে। তাতে কি, দেরিতে পাওয়া সাফল্যও সাফল্য। তুমি অন্যের দৌড় দেখেছ, কিন্তু জানো না সে কোথা থেকে শুরু করেছে। আর সে তোমার দৌড় দেখছে, কিন্তু জানে না তুমি কতটা পথ পেরিয়ে এসেছো। তাই নিজের গতিতে চলো, ধীরে চলো, কিন্তু থেমে যেও না। কারণ একটা কচ্ছপ ধীরে চলে, তবুও সে সামনে এগোয়। আর যে মানুষ শুধু দাঁড়িয়ে থাকে, সে যত দ্রুত চিন্তা করুক না কেন, 1 ইঞ্চিও সামনে যেতে পারে না। জীবনে ব্যর্থতা আসবে, মানুষ তোমাকে প্রত্যাখ্যান করবে, বন্ধু বদলে যাবে, কিছু সম্পর্ক শেষ হয়ে যাবে, কিছু স্বপ্ন ভেঙে যাবে। আর তখন তোমার মনে হবে, আমার সঙ্গেই কেন এমন হচ্ছে। কিন্তু সেই প্রশ্নটা বদলে ফেলো, আমার সঙ্গেই কেন, এটা না ভেবে বলো, এই পরিস্থিতি আমাকে কি শেখাতে এসেছে। কারণ প্রতিটা ব্যর্থতা তোমাকে কিছু শেখায়। কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি নিজের উপর দাঁড়াতে শেখো। কেউ তোমাকে প্রত্যাখ্যান করলে তুমি নিজের মূল্য বুঝতে শেখো। কোনো কাজ ব্যর্থ হলে তুমি ভুল থেকে শেখো। আর যখন জীবন তোমাকে বারবার নিচে ফেলে, তখন তুমি শিখে যাও কিভাবে আবার উঠে দাঁড়াতে হয়। এই শেখাটাই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হবে। তাই এখন তোমার জীবনে যদি অন্ধকার থাকে, ভয় পেও না। অন্ধকার মানেই সূর্য আর উঠবে না, এটা সত্যি নয়। রাত যতই দীর্ঘ হোক, সকাল আসবেই, তোমার জীবনেও আসবে। কিন্তু তার জন্য একটা শর্ত আছে, তোমাকে অপেক্ষা করার পাশাপাশি কাজও করতে হবে। শুধু স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নের জন্য প্রতিদিন কিছু করতে হবে। একটা বই পড়ো, একটা নতুন স্কিল শেখো, নিজের শরীরের যত্ন নাও, নিজের সময়ের মূল্য বোঝো। অপ্রয়োজনীয় মানুষ আর অপ্রয়োজনীয় কথার পেছনে সময় নষ্ট করা বন্ধ করো। প্রতিদিন মাত্র 1 ঘন্টা নিজের ভবিষ্যতের জন্য দাও। 1 বছরে তুমি বুঝতে পারবে 1 ঘন্টা প্রতিদিন কত বড় পরিবর্তন আনতে পারে। আর যদি আজ তোমার মনে হয় আমি পারবো না, তাহলে একটা কাজ করো, আজ শুধু আগামীকাল পর্যন্ত লড়াই করো। সারা জীবন নিয়ে চিন্তা করো না, শুধু আজকের দিনটা যেত, তারপর আগামীকাল, তারপর তার পরের দিন। একদিন দেখবে যে মানুষটা একসময় বলেছিল আমি পারবো না, সেই মানুষটাই আজ অন্য কাউকে বলছে তুমিও পারবে। তাই হাল ছেড়ো না। তোমার বর্তমান পরিস্থিতি তোমার পরিচয় নয়, তোমার ব্যর্থতা তোমার পরিচয় নয়, মানুষের মতামত তোমার পরিচয় নয়। তোমার সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ তৈরি করবে। মনে রাখবে, কেউ তোমার জীবন বদলাতে আসবে না, তোমাকেই উঠতে হবে, তোমাকেই শুরু করতে হবে, তোমাকেই লড়তে হবে। আর একদিন তোমার পরিশ্রমই তোমার হয়ে পৃথিবীকে উত্তর দেবে। আজ থেকে অপেক্ষা নয়, শুরু করো। কারণ তোমার জীবনের সবচেয়ে ভালো দিনটা হয়তো এখনো আসেনি। তো বন্ধুরা, আজকের এই কথাগুলো যদি আপনাদের একটুও ভালো লাগে,
একটু উপকারী মনে হয়। তো ভিডিওটাকে একটা লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন, যাতে করে আমার লেটেস্ট ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইল স্ক্রিনে পৌঁছে যায়। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।